আছে 7 দিনের একটা কামান করে না? রাসূলুল্লাহ করেছেন 7 দিনে কিংবা 21 দিনে আকিকা। অনেক দুস্থ পরিবার রয়েছে, তারা এগুলোকে কামান নাম দেয়, কামান, যদিও শব্দটা ইসলামের ভিতরে নেই, শরিয়াতের পরিভাষায় এটা নাই, যদিও এটা শরিয়াতে গ্রহণযোগ্যতা দেয় না। কিন্তু এই জায়গা থেকে দেখা যায় অনেক দুস্থ গরিব পরিবারের ফ্যামিলি থেকে এই যারা সন্তান প্রসব করে ওদের মুখে আর কিছু ভালো লাগে না, তাই ওই দিনে একটা ক্ষীর রান্না করে, আমার যতটা জানা মতে ঝাল টাল দিয়ে একটা ক্ষীর পায়েস রান্না করে, ওইটাকে ওরা কামান বলে। এবং বিভিন্ন ওই লোক কুটুমদের দাওয়াত করে, ওই দিনে এসে ওই 5 দিনে কি 7 দিনের একটা আয়োজন করে। এটা হচ্ছে সম্পূর্ণ বেদাত, ভালো করে বুঝলেন, এটা সম্পূর্ণ বেদাত। যদি ওটা করতেই হয় লোক কুটুমকে দাওয়াত না দিয়ে, আত্মীয় স্বজনকে দাওয়াত না দিয়ে, আপনি একটু পরিশ্রম করে ছেলে যদি হয় অন্তত কমপক্ষে একটা ছাগল কিনে জবাই করে দিয়ে রাসূলুল্লাহর সুন্নতকে জিন্দা করো। রাসূলুল্লাহ পাক আমাদের জানিয়ে দিলেন একটা সুন্নতকে জিন্দা করার নিয়ত রেখে কেউ যদি সুন্নতকে আমল করতে থাকে, আমার আল্লাহ খুশি হয়ে 100 শহীদের সওয়াব দান করে দেয়। অর্থাৎ এই 5 ওট কামান টামান এগুলো করবেন না, যদি করতে হয় আকিকা। কথা বুঝতে পারছেন না নাকি? হ্যাঁ, ওই হয়েছে, বাচ্চা হয়েছে, ওর মহিলাটার মাটার মুখে এর টেস্ট আনার জন্য, স্বাদ আনার জন্য খিট্টি রান্না করে, নাম দেওয়ার দরকার নেই। কথা খেয়াল থাকবে তো, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে এই যে এই বিয়ে বাড়ির ক্ষীর পিঠে, বিয়ে বাড়ির ক্ষীর পিঠে বলে ক্ষীর খাওয়ানো। হ্যাঁ, এই ক্ষীর খাওয়ানোর বিষয়টা স্বতন্ত্র বিষয়, তবে তাসাব্বাহুল ইয়াহুদ ওয়ান নাসারা লা ইয়াজুজু। শরিয়ত কোনো মতে ইহুদি নাসারাদের তাসাব্বা অনুকরণে আপনাকে জায়েজ ফতোয়া দিতে পারে না। আপনার মাথার ভিতরে ক্লিন করে ঢুকিয়ে নেন। অর্থাৎ ছেলে পিলের বিয়ের সময় দেখেছি আমরা ভাবিরা ননদের গায়ে হলুদ মারে, সম্পূর্ণ হারাম। কথা বুঝতে পারছেন না নাকি? মারে না। জওয়ান ছেলে, যুবক ছেলে, তার গায়ে ভাবিরা সব হলুদ মাখাচ্ছে, এ সম্পূর্ণ হারাম। না জায়েজ না, বলো হারাম। কারণ রাসূলুল্লাহ বললেন একজন বেগানা পুরুষের গায়ে বেগানে কোনো নারী স্পর্শ করতে পারে না। তাহলে জওয়ান যুবক ছেলে, দেওরের বিয়ে হচ্ছে, ভাবিরা এসে হলুদ মাখাচ্ছে, আরো সব বলে সে মাল কাঁচা মেরেছে। কথা বুঝলো? হ্যাঁ, হাসলে এবার চুপ করো। প্রশ্ন যেরকম করেছেন উত্তরগুলো খোলাসা বলে দিয়ে যায়। মাল কাঁচা মেরে এং করে সে বসে থাকে, আর ভাবির এরকম হাত দেয়, আল্লাহ কি পুরস্কার তোর গায়ে। ভাবির হাত ধরে কেটে ফেল, আরে দাঁত না কাট। কথা বুঝতে পারছেন না? হারাম, সম্পূর্ণ হারাম। হ্যাঁ, ভাবিদের শখ আছে দেওরের বিয়েতে একটু আনন্দ করবে, হলুদ বাটুন, নিম পাতা বাটুন, একটা পাত্রে রাখুন, রেখে দেওরের হাতে তুলে দেওয়ার জন্য শাশুড়ির হাতে তুলে দেন। আমাদের পক্ষ থেকে দেওরকে এটা গিফট করলাম, ও নিজের ইচ্ছা মতো মেখে নিক, একটা আবদ্ধ ঘরে যাবে, নিজের ইচ্ছা মতো মাখবে। কথা বুঝতে পেরেছো তো নাকি? আর এই যে ছান্নাতলা তৈরি করা এবং বেগানা নারী পুরুষ এক জায়গায় দাঁড়িয়ে থেকে হই হই করে তাদের গায়ে মাখিয়ে দেওয়াটা, এটা হলো ইহুদি নাসারাদের চাল। এটা যদি আপনার জীবনে প্রতিষ্ঠিত করেন, ও বাবাজি, কাল কিয়ামতের দিন ইহুদি নাসারাদের সঙ্গে হাসর নসিব হয়ে যাবে। শুধু তাই নয়, ঘরের মা বোনেরা সাবধান হয়ে যাও,
বেগানা পুরুষদের জন্য যেমন নারীর গায়ে স্পর্শ করা হারাম, তেমন পুরুষদের গায়ে নারীদের স্পর্শ করাটাও হলো হারাম। ও বাবাজি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, বহু সমাজে প্রচলিত আছে, দেখতে পাওয়া যায় সব সিংহাসন ভাড়া করে বিয়ের দিনেতে কনেকে সাজিয়েছে, দামি দামি গহনা পরিয়েছে, দামি দামি ড্রেস পরিয়েছে, কিন্তু ওই কনের মাথাটা আলগা। ওই কনেটা একটা চেয়ারে দামি সিংহাসনে বসে থাকে, এলাকার যত নারী পুরুষেরা তার চেহারাগুলো দেখে। এটাও হচ্ছে শরিয়াতে হারাম। এ মাগুর কালী তার জীবনে আসা হবে না। ভালো মুফতি সাহেব পড়নেওয়ালার কাছে গিয়ে এই কথাগুলো তুলে ধরবেন যে মাসলাগুলো আলোচনা করেছে, ফতোয়াগুলো এটা ঠিক করেছ না ভুল। এবার দলিল আদাল্লাহ যদি চান তাহলে কিতাব খুলে খুলে দেখাবো, সব তো মুখস্থ নেই আমার। কথা বুঝতে পারছেন না? তাহলে এই জায়গাগুলো, এই ক্ষীর গালে দেওয়া বিষয়টাও ক্লিন হয়ে যান। ক্ষীর গালে দেওয়া, ভাবিরা এসে দেওরের গালে ক্ষীর তুলে দেবে, হালাল না হারাম? আর উত্তর দেবে রে, জায়গায় ঘা পড়তেছ তো, কারণ ক্ষীর গালে দিলি মাল পাওয়া যায়, এই ফতোয়া দিলি বে যাবে সর্বনাশে। ছেলেদের গালে ছেলেরা ক্ষীর দেবে, মহিলাদের গালে মহিলারা ক্ষীর দেবে। কোন ছেলের গালে কোন মহিলা যদি ক্ষীর দেয়, ওর নিজের গর্ভধারিণী মা, ওর খালা, ওর ফুফি, ওর দাদি, ওর নানি, এই কয়জনায় ওর গালেতে ক্ষীর দিতে পারে ওই পুরুষটা। আদার্স কোন নারীর জন্য হালাল নয়। মাথায় ঢুকছে? শুনতে পাচ্ছেন? ওই 1000-2000 টাকা ইনকাম করার জন্য গড়ে লাগিয়ে দিয়েছেন খদ্দে, তোমার খেলা হবে, দরকার আছে না? জোরে বলে। ছেলেদের গালে ছেলেরা ক্ষীর দেবে, মহিলাদের গালে মহিলারা ক্ষীর দিতে পারে। শরীয়ত এটাকে মুবাহ করেছে, জায়েজ করা যেতে পারে। কিন্তু কোন জায়গায় শরীয়তে এরকম হুকুম দেননি একজন বেগানা পুরুষের গালে বেগানা নারী এসে, ভাবি এসে, চাস্তো ভাবি, ভাবির বোন, 14 গোষ্ঠীর মাতা ক্ষীর দিচ্ছে। আরে বাপ রে বাপ! হ্যাঁ, কোথায় পেয়েছে সব? তাশাব্বাহুল ইয়াহুদু ওয়ান নাসারা লা ইয়াজুজু হাররামা হাররামা হাররামা। শুনে রেখে দেন, এটা ইহুদি নাসারাদের তৈরি করা বিধান, এটা আমার আপনার জন্য জায়েজ নেই, বরঞ্চ হারাম। মনে পড়ছে আল্লাহ বলছে ওই জন্য, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। আমার নামে পড়লে, আমার নামে যদি তোরা শুরু করতিস পড়া, তাহলে তোদের জীবনে এই সমস্ত আহিয়াতি কাজগুলো প্রতিষ্ঠিত হতো না। একবার জোরে বলুন। কি মানে মাথায় ঢুকছে? ওই জন্য বলেছিল ইংরেজি আগে নয়, বাংলা আগে নয়, হিন্দি আগে নয়, তামিল আগে নয়, সব শিক্ষা তোর ভিতরে থাকবে, কিন্তু আগে আমি আল্লাহর দেওয়া শিক্ষাটা তোর ভিতরে প্রতিষ্ঠিত কর। আমার দেওয়া শিক্ষা যদি তোদের ভিতরে প্রতিষ্ঠিত হয়ে যায়, জীবনে কোনো বেগানা নারী এসে তোর গালে ক্ষীর তুলতে পারবে না। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ জোরে হয়। টাকা এখানে ঝাড় খেয়ে যাচ্ছে। ভাইরা মা, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দয়ার নবী একজন জলিল কদর সাহাবী, আপনার কন্যার বিয়েতে রাসূলুল্লাহ ইনভাইট হয়েছিলেন, দাওয়াত পেয়েছিলেন। আমার নবী হাজির হয়েছে। দয়ার নবী যখন হাজির হলেন, নারীরা উচ্চ আওয়াজে তারা গীত পড়ছিল। এই হাদিসটি মুসলিম শরীফ এবং মিশকাতুল মাসাবির ভিতরে এসেছে। রাসূলুল্লাহর আগমনের সাথে সাথে, তারা রাসূলুল্লাহকে দেখার সাথে সাথে গীত চেঞ্জ করে দিয়ে রাসূলুল্লাহর শানে তারা গজল পড়তে শুরু করলেন। আল্লাহ নবী বললেন, ও নারীরা, তোমরা যেটা করছিলে ওইটাই করো, তবে দুটো শর্ত তোমাদের
তোমাদের আওয়াজটা জানো গায়ের কোনো মারুম পুরুষের কানে না যায়। ও আমার নারী জাতিরা, তোমাদের কণ্ঠস্বর যদি অন্য কোনো গায়ের মারুম ব্যক্তির কাছে, ওই পুরুষের কাছে আওয়াজটা যায়, কিয়ামতের দিন তোমার জবানগুলোকে টেনে 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 6.5 মাইল লম্বা করে জাহান্নামের কাঁচি দিয়ে কাটা হবে। সাহাবায়ে কেরামেরা এই হুঙ্কার শুনে ঠান্ডা হয়ে গেলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সমাজে দেখি, মুসলিম সমাজে, আমি তখন হাওড়া জেলাতে থাকি, ছেলে মেয়ে বিয়ে হয়ে গেলে কিছু মহিলারা গান টান গায়, কথা বুঝাচ্ছে না, গীত তাকে নিয়ে ছন্দ টন্দ গীত টিত গায়, শরীয়ত জায়েজ করেছে। দব বাজাতে হবে, দব, দব বোঝেন? দব বোঝেন? বোঝেন না? ঢোল না, ঢোল আলাদা, দপ আলাদা। দপ হচ্ছে শরীয়তের ভাষায় এক সাইডে চামড়ায় আটকানো থাকে আর পেছন সাইডটা খোলা, এরকম চাকতির মতো গোল, ওইটা বাজাতে পারে। আর গীত গাইতে হবে, যদি মহিলারা গায় তাহলে মহিলাদের ভিতরে সীমাবদ্ধ থাকবে, পুরুষের কানে যেন না পৌঁছায়। কথা বুঝতে পারছেন তো নাকি? আমাদের সব গীত এরকম ডিজের ডামরা ভাড়া করলে এসছে। প্রশ্ন যেমন করেছেন, পুরো হাঁড়ি ভেঙে দিয়ে চলে যাবো, তো দাওয়াত তোর পকেটে রাখ, প্রশ্ন করার জায়গা পায়নি, শাহনাজের কাছে দিয়েছে তো আব্দুল্লাহ ভাই বুঝ দিবে দিয়েই কত বড় ভুল করেছে। এরকম সব দামড়া ভাড়া করে। আপনাদের মাগুরখালি করে, বিয়ের 2 দিন 3 দিন আগে থেকে গুপ গুপ করে বেশ দেশ, দেখলে মনে হচ্ছে ওর শুধু বিয়ে হচ্ছে না, ওর বাপেরও হচ্ছে। সম্পূর্ণ হারাম। যে ঘরে বিয়েতে ওই রকম বাদ্য বাজনা বাজায়, ওই বাড়িতে খানা খাওয়াটাও শরীয়তে নাজায়েজ, দাওয়াত গ্রহণ করা যাবে না। আমার ফতোয়া না, আল্লামা হিন্দ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ ফতোয়া আমিনিয়ার ভিতরে পরিষ্কার লিখে দিয়ে গেছে। কথা বুঝতে পারছেন না? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, কান খুলে শুনে কি দি, আল্লাহ নবী পাক মানে বলার সাথে সাথে সাহাবায়ে কেরামেরা গীত গাওয়া বন্ধ করে দিলেন। আল্লাহ নবী বললেন, না না ও আমার সাহাবীরা, মনে কষ্ট নিও না, আমি নবী তোমাদের জন্য হলাম রহমত স্বরূপ। তোমাদের যে নির্দেশ আমি দিয়েছি শুনে রেখে দাও, এটা অন্য কোনো কারণে নয়। এই বরকতময় বিয়েটা যদি আল্লাহর কাছ থেকে পেতে চাও, হাসিল করতে চাও, তাহলে ওয়াহিয়াতি কাজগুলো বন্ধ করতে হবে, এই নাজায়েজ কাজগুলো বন্ধ করতে হবে। এটা বন্ধ করার ওসিলায় আল্লাহ এদের সংসারে রহমত নাজিল করবে। তাহলে এটা ক্লিয়ার হওয়া গেল। ক্ষীর গালে দেয়া যাবে না? যাবে না? জোরে বলেন, জোরে বলেন। যাবে। সিস্টেম কি হবে? সব শেষ। হ্যাঁ, সিস্টেম কি হবে? পুরুষের গালে ক্ষীর পুরুষেরা দেবে, মেয়েদের গালে ক্ষীর কেরা দেবে? বোনাইরা দেবে। বিয়ে হবে আমার হবু বউকে দেখতে যাবে আমার বোনাই। কি সর্বনাশ! ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ। এই সমাজে চলছে। বিয়ে করবে বন্ধু, 6টা বন্ধুকে নিয়ে গেছে দেখতে। চলে এগুলো? সব শরিয়ত বিরোধী কাজ, ইহুদি নাসারাদের কাজ। বিয়ের সূচনাতেই শুরু করলো বেধর্মীদের চরিত্র। তো বিয়েতে আর আল্লাহর রহমত নাজিল হয়? তারপর সে গোপনে মাল মারার ব্যাপার আছে, সে তার বলল নাই বা বলল। সব গরুর দরে বিক্রি হচ্ছে। 2 ঠ্যাঙের গরু এত দাম, একটা গরুর দাম শুনলে মাথা খারাপ। 5 ভরি সোনা, গরু বিক্রি হচ্ছে সোনার দরে। হ্যাঁ, একটা গরু বিক্রি হচ্ছে 1.5 লাখ টাকা ক্যাশ। বিয়ের গরু জবাই হবার 1 সপ্তাহ আগে পেমেন্ট দিতে হবে। আছে এদিকের গরু আছে, সব আছে আছে, গরু বুঝতে পারেন? আরে 2 ঠ্যাঙের গরু, বুঝতে পারছেন নাকি? 1.5 লাখ টাকা, তার সঙ্গে 7 ভরি সোনা। ও হারাম খোর আবার দাড়ি পাল্লা নিয়ে এসছে মাপতে বিয়ের দিনে।
এই বিয়েতে প্রেজেন্ট হওয়া, এর খানা খাওয়া সম্পূর্ণ হারাম। লেনদেন যেখানে হয়, পণের লেনদেন, চাওয়া পাওয়া আছে যেখানে, গোপনে হোক আর ডাইরেক্ট হোক, এই চাওয়া পাওয়া লেনদেন যেখানে আপনারা জানতে পারবেন, ওখানকার দাওয়াত গ্রহণ করাই আপনার জন্য হারাম। পাঁচ ওয়াক্ত নামাজি চাচা একদম খেয়ে বুঝতে পারছেন, বিরিয়ানির ঘি হাতে লেগে দাড়িকে খাওয়াচ্ছে, কথা বুঝাচ্ছে নাকি? দাড়ি কেন খাওয়াত খাতে? হ্যাঁ চাচা গেলি দাওয়াত দিতে এসেছিল, আমি তো লেইনি, তুই গেলি কেন? বলছে কি করব, নতুন হজ করে এসেছি, না করতে পারলুম নি। নতুন হজ করে এসেছি মানে হাঁস হয়ে গেছে, কথা বুঝাচ্ছেন না? নতুন হজ করে ফিরেছ তো পুরো হাঁস, যা পেতে ঘরে মেরে দিচ্ছে একদম। আস্তাগফিরুল্লাহ, পণ নিয়ে বিয়ে করেছে ৮৫,০০০ টাকা। বলছে কি করব, তবে আমি আমার জায়গা বহাল তো বিয়াতে রেখে। কিরকম? বলছে ও হারাম হয়নি। আমি কিরকম? বলছে খাওয়ার সময় বিসমিল্লাহ বলিনি। কি চরিত্র! হারাম খোরের কোয়ালিটি দেখে। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা ও বোনেরা, কান খুলে শুনে কেদি আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, ও বাবা সাহাবীরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, এমন একটা দিন আসবে, সময় আসবে, দেখতে পাওয়া যাবে এই নারীর মর্যাদাটা আবার তলানিতে চলে যাবে। এই নারীর জন্য আন্দোলন, এই নারীর পর্দা, এই নারীর ইজ্জতের লড়াই আমি রাসূলুল্লাহ করেছি। নারীকে বিরাট সম্মানে সমন্বিত আল্লাহ করেছে। এই নারীর মর্যাদা একদিন এই নারী হারিয়ে ফেলবে। এই নারীকে আবার বেদামি করে দেওয়া হবে, ব্যবসা বাণিজ্যের সামগ্রিক হিসাবে ব্যবহার করা হবে। ও নজনেরা, পর্দানিশী মা ও বোনেরা, ঘরে ছেলে একটা মোবাইল কিনবে, মোবাইলের ছবি এক পিটি, অপর পিটি একজন মহিলার ছবি দিয়ে আর ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে। একটা গাড়ি কিনতে যাবেন শোরুমে, 10টা যদি সেখানে লেবার থাকে, তার ভিতরে 4টে লেবার মহিলাকে রাখা হয়েছে, কারণ ওই মহিলা নাকি পুরুষ কর্মীদের হলো অক্সিজেন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই ঠিক বলিস না ভুল বলিস? জোরে বল। গাড়ির শোরুমগুলো যান, একদম গেটে ঢোকার সামনে আগে প্রথম সাক্ষাৎ করতে হবে আপনার লেডিস। কোনটা? মেয়ে? ও ওয়াজ মোটামুটি ক্যাশ করছে যে, তাহলে ছেলে মেয়ে দেখা দেখির বিষয়টা ভালো করে ভেঙে বুঝে নেন। গাড়ি কিনতে যাচ্ছেন, আগে গাড়ি না দেখে মেয়ে দেখতে হচ্ছে। আর এই জায়গাটা আমি বলছি, এটা আপনি ভুলে যাবেন না, ধরে রাখেন। পাশাপাশি যেটা ছেড়ে এসছে ওইটা ধরে দিই। তাহলে একটা ছেলেকে দেখতে যাবে কারা? একটা মেয়েকে দেখতে যাবে কারা? একটা ছেলেকে দেখতে যাবে সেই কন্যার বাপ অথবা দাদা অথবা আপনার নানা কিংবা নিকটস্থ চাচারা ছেলেকে দেখতে যাবে। মেয়েকে দেখতে যাবে কারা? তার আপন রক্তের মানুষগুলো দেখতে যাবে, পুরুষ ছাড়া। কথা বুঝতে পারছেন? রক্তের মানুষের ভিতরে বেগানা পুরুষ যেন না থাকে। আমি যাব, যেহেতু আমি বর হব, আমি যাব, আমার আব্বা যাবে, আমার দাদু যাবে, আমার দাদু যাবে, আমার দিদা যেতে পারে। এদেরকে নিয়ে মহিলাদের দেখতে যাওয়া জায়েজ, নতুবা শরীয়তে কোনো জায়গায় সম্মতি দেয়নি কোনো বেগানা পুরুষকে নিয়ে আপনি মেয়ে দেখতে যান। কিন্তু হচ্ছে কি, কি হচ্ছে? 6টা বন্ধু দেখতে গেল, একটা বন্ধু দেখাশুনে 6 জন গেল। 6 জনের ভিতরে একজনের মনে মনে গোপনে গোপনে পছন্দ হয়ে গেছে, ওর ব্যক্তিগতর জন্য। বাস্তব রিপোর্টটা মিলিয়ে দেখেন, পছন্দ হয়ে গেছে গোপনে গোপনে। ওকে বললুম ভালো না, বুঝলি, আর খুব জোর বাথরুম পেয়ে গেছে, যায় একবার বাথরুমটা ঘুরে আসে। ওই ধারে গিয়ে এই বন্ধুটাই গিয়ে রাসূলুল্লাহ কেন হারাম করেছে এটা বুঝলেন। ওই বাথরুমে যাবার নাম করে ওই সাইডে গিয়ে মেয়ের বাপকে বলছে, আমার নিজের বন্ধু, আমি জানি যদি আপনার মেয়েকে পছন্দ করেন আপনার রাজি হবেন না।
আপনার নাম্বার দেন, প্রয়োজনে আমি ভালো ছেলে দেখে দেবো। তার মানে ও নিজেই ছেলে। কথা বুঝতে পারছেন না? এরকম রিপোর্ট কত নেবেন? বন্ধুর দেখাশুনোই নিজেকে বে করে ঘরে এসছে। তাহলে শরিয়ত হারাম করেছিল কেন বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি বোধহয়। শরিয়ত হারাম করেছিল কেন বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তার মানে ওই আপনার পছন্দের জিনিসটা অন্য কেউ নিয়ে নিতে পারে, এই জন্য শরিয়ত আপনার জন্য নিষিদ্ধ করেছে। বন্ধুদেরকে নিয়ে আপনার নিজের স্ত্রীর পছন্দ করবেন না, বোনাইদের পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। কিন্তু এখন তো বোনাইরাই ডিসিশন দেয় বিয়ে হবে না হবে না, এই দালালগুলো এর মাথা মারে বেশি। এই কথা বলছেন দেখেন, বোনাইয়ের অধিকার থাকে কোথায়? বোনাইয়ের অধিকার কোথায়? কুটুম সাক্ষাৎ আসবে, তাদের মেইনটেন্স করবে এরা। বউ দেখাতে গিয়ে এরা কি করবে? অবাক হয়ে যাচ্ছে, আমার সামনে একটা বিয়ে ভেঙে যাচ্ছে, পছন্দ, ছেলেরও পছন্দ মেয়েরও পছন্দ, ভেঙে দিচ্ছে বোনাই। আমার পছন্দ হয়নি, তোর পছন্দের যায় আসে কি? তুই কে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সাবধান হন। ক্লিয়ার হলো? ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বোঝার চেষ্টা করো। আল্লাহ নবী পাক জবানে জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে যেদিন দেখতে পাওয়া যাবে আমার আদর্শ আমার উম্মতেরা ভুলে যাবে। ইহুদি নাসারা বেদিন বেঈমানদের আদর্শ এদের জীবনে প্রতিষ্ঠিত করবে, আর এটা করার কারণে আমার আল্লাহ ওদেরকে পিটিয়ে শাইজ করার জন্য আমার আল্লাহ জালেম সরকার প্রতিষ্ঠিত করে দেবে। ও বাবাজিরা, ও আমার নজনেরা, পর্দানিশীনা মা বোনেরা, আজকে ভারতবর্ষ আমরা অত্যাচারিত নিষ্পেষিত হচ্ছে অন্য কোনো কারণে নয়। আল্লাহ নবীর আদর্শ আমাদের ভিতরে নাই, যা আছে ওপরটা, ভিতরে কোনো অংশে আমাদের রাসূলুল্লাহর কোন আদর্শ আমাদের ভিতরে নাই, যার কারণে এই ভারতবর্ষে 800 বছর রাজত্ব করেনেওয়ালা মোল্লাদের অবস্থা দাসের থেকে তলানিতে নেমে গেছে। শিক্ষা এদের কম নয়, এদের ভিতরে শিক্ষায় কম নয়, এরা প্রতিষ্ঠান কম করেনি, এরা মসজিদ বানায়নি কম, এদের সব আছে বেশি, খোদার ভয়টা নাই। ওই জন্য আমার আল্লাহ বলেছিল, রাষ্ট্র যদি প্রতিষ্ঠিত করতে চাস তবু আমি আল্লাহ তোদের জানিয়ে দিচ্ছি, এই পৃথিবীর জমিনের মালিক যেহেতু আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছি, ওই জন্য আমি আল্লাহ বলেছি, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, আপনি যদি আমার নামে শুরু করে দেন পড়া, এ রাষ্ট্র কেন তামাম কায়নাতটাও আপনার হাতে তুলে দিতে অসুবিধা হবে না। বাদশা ঔরঙ্গজেব ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক তানার নামে শিক্ষা অর্জন করেছিলেন। আল্লাহ পাক তানার এই ভারতবর্ষটা তুলে দিয়েছিলেন, সবথেকে বেশি শাসন করেছিলেন তিনি। একবার জোরে বলুন। নিজের টুপি সেলাই করে করে নিজের সংসার চালাতেন। অথচ আমাদের ভারতবর্ষের ইতিহাসে এই বাদশা ঔরঙ্গজেব তানার একটা ছোট্ট প্যারা দেয়া হয়েছে, তানাকে পাগলা বাদশা বলা হতো। পড়েছেন? ইতিহাস পড়েছেন? তানাকে কি বলা হতো? পাগলা শাসক। ঔরঙ্গজেব রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, পাগলা শাসক বলা হয়। চিন্তা করতে পারছেন? নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা ও বোনেরা, আমার নবী আদর্শ দিয়ে গিয়েছে, ওই আদর্শটা আমার আপনার ভিতরে নাই। আল্লাহ নবী ওই জন্য বলেছিলেন, ও বাবা সাহাবীরা, এমন একটা দিন আসবে, সময় আসবে, দাড়ি থাকবে, টুপি থাকবে, জুব্বা থাকবে, পৃথিবীর জমিনে আমার উম্মত উম্মতির ভিতরে আল্লাহর ভয় আর থাকবে না। আল্লাহর ভয় না থাকার কারণে এই পৃথিবীর জমিনে তারা মৃত্যুকে বড় ভয় পেয়ে যাবে, মৃত্যুকে ভয় করবে, অথচ আমি আল্লাহর ভয় তাদের ভিতরে থাকবে না। না না বাবাজি, আল্লাহ পাক ওই জন্য জানিয়ে দিলেন হাবিবের দ্বারা, হাবিব আপনার উম্মতদের বলে দিন,
মৃত্যুটা তারা যেন ভয় না পায়, কারণ মৃত্যুকে আমি আল্লাহ বড় নিয়ামত করেছি। মৃত্যুটা এত সুন্দর নিয়ামত করেছি, হকের উপরে যদি তার মৃত্যুটা হয়ে যায়, মরণের সাথে সাথে দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান মৃত্যুকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়। সেই আল্লাহর ভয়টা বাদ দিয়ে সব ভয় আমাদের ভেতরে আছে। এই কথা বলছেন না কেন? যার ভিতরে আল্লাহর ভয় থাকবে সাতটা খেলবে, যার ভিতরে আল্লাহর ভয় জেনা করবে, যার ভিতরে আল্লাহর ভয় চটকদারি করবে, যার ভিতরে আল্লাহর ভয় থাকে তাস খেলবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে আজানের সময় ক্যারাম বোর্ড খেলবে, যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কোনোদিন দাঁড়িয়ে নামাজ কাজা করবে না। মিয়া, আল্লাহর ভয় যার ভিতরে থাকে, পৃথিবীর জমিনে আল্লাহ পাক তার ইজ্জত, তার মান, তার অনেক দরজা দিয়েছে। সেই দরজা মর্তবা এতটাই আল্লাহ নিজে ঘোষণা করলেন, বান্দা ওই ব্যক্তিটাকে ওমর আমি আল্লাহ পাক অমরত্ব দান করি। পৃথিবীর জমিন থেকে সে পর্দা নিয়ে লাই বটে, মানুষের অন্তরে তারা জিন্দা রয়ে যায়। জোরে বলুন, একবার জোরে বলতে পারেন না? দাদা হুজুর পীর কেবলা ইন্তেকাল করেছে, কিয়ামত পর্যন্ত কেউ ভুলবে দাদা হুজুরকে? ওইসার আল্লামা হুজুর ইন্তেকাল করেছে, কিয়ামত পর্যন্ত তাকে ভুলতে পারা যাবে? এসব মানুষগুলো জিন্দা, আল্লাহকে ভয় করে চলেছিলেন। আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ করতে গেছেন কোথায়? বাংলাদেশের বরিশালে একটি জায়গায়, কিশনগঞ্জ বলে একটি জায়গায়, বরিশালের কিশনগঞ্জে হুজুর ওয়াজ করতে গেছে। কিছু মানুষ হুজুর কেবলাকে মহব্বত করে, কথা বুঝতে পারছেন না, প্রত্যেকেই ইস্তেকবাল করার জন্য, সম্মানের সঙ্গে নিয়ে আসার জন্য হুজুর কেবলাকে নিয়ে আসছেন তাকবীর মারতে মারতে। তাদের ভিতরে দুজনকে হুজুর দেখতে পেয়েছে। বশির আল্লামা হুজুর, শোনেন শোনেন, আপনি কাপড়টা পরেছেন তাও টাকনুর নিচে, হারাম। আমি রুহুল আমিনের জন্য তাকবীর দিও না, আমি রুহুল আমিনের জন্য তাকবীর দিও না, ওয়েলকাম জানিও না। হারাম কাজ করনে वाला, আল্লাহর বিধানকে চূর্ণ করনে वाला ব্যক্তির মুখ থেকে আমি রুহুল আমিনের প্রশংসা আমি চাই না। তাদের কাছে এমনি মানুষ হয়নি, মানুষ অমানুষগুলো এমনি মানুষ হয়নি, প্রতিঘাতে নিট একদম নিট ছিলেন, অনড়, স্ট্রেংথ পাওয়ারের উপরে। কিন্তু আমরা দুর্বল হয়ে যাচ্ছি, আমরা দুর্বল হয়ে যাচ্ছি, টেনশন। এখানে যদি হক কথাগুলো কমিটির ছেলের বিরুদ্ধে চলে যায়, এরা জীবনে দাওয়াত দেবে না। কথা বলতে পারছেন না? আমরা দুর্বল, আমাদের লক্ষ্য হয়ে গেছে দুনিয়া, আল্লাহ ছাড়া রাসূল ছাড়া আমাদের লক্ষ্য। সেই জন্য ওয়াজ মাহফিল সমাজে বেড়েছে, আলেম ওলামা বেড়েছে, বিশাল জলসা মাহফিল হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, মসজিদ হচ্ছে। আল্লাহর ভয়টা না থাকার কারণে মানুষ সব গোমরার দিকে ছুটছে। কথা বুঝতে পারছেন না? আর ইঞ্জিনের তার কাটা, ইঞ্জিনের তার কাটা, বডি ভালো হয়ে কি হবে? কথা বুঝতে পারছেন না? ইঞ্জিনের তার কাটা, তো বডি ভালো হয়ে কি হবে? ছুটবে? ইঞ্জিনের তার কাটা, ইঞ্জিনগুলো ভালো ছিল, বডি খারাপ টারাপ যা ছিল সব টেনে হিঁচড়ে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় তুলে দিয়েছে। একবার জোরে বলুন, জোরে বলতে পারেন না? ইঞ্জিনের তার, ইঞ্জিন স্ট্রংলি টেনে হিঁচড়ে বেরিয়ে গেছে। আমাদের ইঞ্জিনের সব গন্ডগোল, সব তার কাটা। আমাদের বেশভূষা খুব সুন্দর, কথাবার্তা হেভি, ভেতরে কানেকশন লুজ। লুজ কানেকশনটা কি? খাউফিল্লাহ, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের ভিতরে নেই, যার কারণে সমাজে এত বিভ্রান্তি। আর আমাদের ওয়াজ নসিহত কোরআন হাদিস দিয়ে কইলেও ঘরের মেয়ে থেকে ছেলে পর্যন্ত সব নাজায়েজ হারাম কাজের দিকে ছুটছে বেশি। কথা ঠিক না ভুল? জোরে বলেন, ঠিক না জোরে বলেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা আড়াইটা তো বেজেই গেল। দরুদ শরীফ, আল্লাহুম্মা
وعلى آله ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর। জোরে বলবেন না, এটা জোরে হলো না। ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা ওয়া আলা আলি তিনি পৌঁছলে সবখানে রোম পারস্য ইরাকে, তিনি পৌঁছলে সবখানে তোমার নূরের উসিলায় দুনিয়া যে আলো হয়। জোরে হলো না, আরো চিল্লে হবে না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। শান্তি মোরা পেলাম আজি ধুলি ধরার পর, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা, তোমার সাথে সাহাবা বিজয় করলো পাক্কাবা। তোমার নূরের উসিলায় মুমিন প্রাণে শান্তি পায়। জোরে বলবেন না? তোমার নূরের ছোঁয়া লেগে ঘুচলো অন্ধকার, ওই মদিনার বাদশা তুমি নবী সরওয়ার। আল্লাহুম্মা ওয়া আলা আলি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দার ইশিরা মামনেরা, আলোচনা করছি শুনো। তৃতীয় নম্বর প্রশ্ন এসেছে, নামাজে ইকামতের সময় মসজিদের ভিতরে কিছু মুসল্লি দেখতে পাওয়া যায় হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ যখন বলে, কিছু মানুষ তিরিং মেরে উঠে দাঁড়িয়ে যায়, আবার কিছু মানুষ এমনি করে আগে থাকতে উঠে তারা দাঁড়িয়ে থাকে। এটা কতটা শরিয়ত সম্মত একটু জানিয়ে দেন। এটাও চলছে নাকি? শরিয়তের ফতোয়ার মাসলার কিতাবে এসেছে যে মুয়াজ্জিন যখন ইকামা দেবে তখন কি হবে? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। যখন এই শব্দটা ব্যবহার করবে, এই শব্দটার মানে কি? হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, দাঁড়িয়ে যাও না, নামাজের দিকে এসো, নামাজের জন্য এসো। এই হাইয়া আলাস সালাহ এই শব্দটা ব্যবহার করলে উঠে দাঁড়ানো, এটাকে মুস্তাহাব বলা হয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। উত্তম কাজ, মুস্তাহাব। কিন্তু কাতার সোজা করা হচ্ছে সুন্নাত। কাতার সোজা করা সুন্নাত। কিছু মানুষ তাকবীর দেওয়ার আগে দাঁড়িয়ে যায়, তারা ওই একটা নেকি থেকে, একটা রহমত থেকে কিন্তু তারা বঞ্চিত হয়ে গেল। রাসূলুল্লাহর হাদিস,
যদিও হয় ছোট কাজ, ওটা যদি হয় সৎ নেক, পারলে করো। কথা বুঝতে পারছেন না নাকি? প্রথমে বলেছিলাম, ভুলে গেছেন? তাহলে একামাতের সময় হাইয়া আলাস সালাহ, তখন উঠে দাঁড়ানো নেকি বেশি। সমস্ত ফকিহগণ, জমহুর উলামাইদের একমত।